সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো দেখছো, তোমরা হয়তো ভাবছো একই ভিডিও। না, দেখো আজকের দিনটা আজকে আবার অন্যরকম। দুনিয়ার সমস্ত ব্যাগ পড়ে আছে এখানে, এই দেখো অফিসের যে ব্যাগগুলো সেগুলো পড়ে আছে, কাজ কেচে নিয়ে করা হয়েছে সেগুলোও আছে, সব রাতে তোলা হয়েছে। এগুলো সব এখন ভাঁজ হবে। আর তার আগে আমি প্রতিদিন যেরকম তোমাদের গোপাল বাবাজিকে দেখাই, রাধা গোবিন্দকে দেখাই, তাদের আগে দেখিয়ে নিই। এবার একে একে লাইটগুলো জ্বালিয়ে দিই, অন্ধকারে তোমরা কিছুই দেখতে পাবে না। ঘরের পর্দাটা সরাবো। খুব সকাল এখন নয়, 7টা বেজে গেছে, 7টা পার হয়ে গেছে। আর এই যে সমস্ত পুজো হয়েছে কালকে, আগে লাইটগুলো জ্বালিয়ে দিই, না হলে কিচ্ছু দেখা যাবে না। লাইটগুলো জ্বালিয়ে দিলাম, দিয়ে এই দেখো সকালবেলায় উঠে আমি যেমন দর্শন করি তেমন তোমাদেরও করিয়ে দিই। ঘুম থেকে উঠেই দেখো কেমন লাগছে। সামনে একটা লাইট দিতে হবে, সেটা দেব খুব শীঘ্রই, দিয়ে দেবো। সামনে লাইট লাগিয়ে দেবো একটা, না হলে ঠিক মানে পরিষ্কার যেটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা ক্যামেরাতে আসছে না, মোবাইলের। এবার ফুলগুলো সরিয়ে নেব। আজকে এখন সকালেই ফুলগুলো সরিয়ে নেব, পরিষ্কার করে দিই জায়গাটা, তারপরে আবার শুরু হবে পুজো। ফুলগুলো কালকে সোমবারে শিব পুজো হয়েছিল, তা সেই শিব পুজোর যে ফুলগুলো মানে দেয়া হয়েছিল, এই ফুলগুলো সরিয়ে না দিলে বুবাই আবার পুজো করবে, সব নোংরা হয়েই থেকে যাবে। সেই জন্য আমি এবার এখনই পরিষ্কার করে দিলাম, কারণ অফিস যাবে, পুজো করবে। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। তাই দেখো আজকে মঙ্গলবার, সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি কাজে লেগে পড়েছি। যেগুলো মানে এখন এগুলো এত সকালে উঠে এত করতাম না, কিন্তু এখন আমি এটাই শুরু করেছি যে সকালবেলায় ঘুম থেকে উঠেই এগুলো করব। সেই কারণেই মানে সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি আমার কাজ। এই দেখো ফুলগুলো সমস্ত সব ঠাকুরের চরণ থেকে ফুলগুলো সরিয়ে নিচ্ছি। বাসি ফুল অনেক দিন মানে পড়ে থাকবে, এগুলো সন্ধেবেলাতে করে রাখাই ভালো, কিন্তু সন্ধেবেলায় আর করিনি, এখনই পরিষ্কার করছি। প্রতিটা ঠাকুরেরই পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে তুলসী বেদিটা ধুয়ে নেব। ওদিকে টগরি চলে এসেছে রান্না করতে, তো সকাল সকালই আসতে হয়, না হলে অফিসের তাড়া থাকে। আর এই দেখো এবার রাধা গোবিন্দের চরণের ফুলগুলো সমস্ত তুলব। তুলসী পাতা তো না দিলে হবেই না, আজকে আবার তুলসী পাতা আনতে হবে। তুলসী ফুরিয়ে গেছে আমাদের, তো অবশ্য আজকে আর কিনে আনবো না, আজকে বাড়িতে যা ফুল আছে তাই দিয়েই পুজো হবে। আর তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে গাছের তুলসী আছে, তাই দিয়েই পুজো দেব। ফুল আমার মানে তোলা হয়ে গেল। এখন আমি বাইরে যাব, তুলসী বেদিটা ধুয়ে পরিষ্কার করব। দেখতে থাকো তাহলে। অনেক দিন পরে বারান্দা থেকে তোমাদের আবার বাইরেটা একটু দেখালাম। অনেক দিন বারান্দা থেকে দেখানো হয় না, কারণ এই গ্রিলটা দেওয়ার পর থেকে আমার যেটা অসুবিধা হয় সেটা মানে গ্রিলে আটকে যায়, সেইভাবে যে পরিষ্কার করে পুরোটা দেখাবো সেটা দেখানো যায় না। সেই কারণেই আর মানে বাইরে থেকে মানে বারান্দা থেকে ভিউটা দেখানো হয় না। যারা নতুন ভিউয়ার্স আমার, যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা তো দেখোনি যে বারান্দা থেকে ভিউটা কেমন।
তাই আজকে তাদের জন্য আবার আবার দেখিয়ে দিলাম বারান্দা থেকে। এই যে গ্রিলটা দেওয়ার পর থেকে ভিডিওই করা হয় না বারান্দার। আর এই দেখো নিচে, নিচ থেকে মানে ওপর থেকে নিচটা এরকম। এখানে অটো টোটো স্ট্যান্ড আছে, অটো এখন একটাও দেখছি না। আর এই দেখো স্টেশন, এই যে স্টেশন, এই যে লোকজন যাওয়া আসা করছে দেখছো স্টেশন, ওটা প্ল্যাটফর্মের ওপরেই লোকজন চলাফেরা করছে। অনেকদিন পর আবার দেখিয়ে দিলাম তোমাদের। জল নিয়ে চলে এসেছি দেখো। এবার নেতাটা নিয়ে আসি, যেটা দিয়ে মুছি আর কি, সেটা নিয়ে। আজকে আর ভিডিও ধরে দেওয়ার কেউ নাই, আজ নিজে নিজেই আমি মুছে নিচ্ছি। ভিডিওটা ধরে দেওয়ার কেউ থাকলে খুব সুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। বুঝতেও পারছি না যে দেখা যাচ্ছে কিনা। প্রতিদিন না মুছলে তো নোংরাটা থেকেই যায়, কিছু করার থাকে না। সেই কারণে আমি এখন প্রতিদিনই মুছে নিচ্ছি, কারণ এতদিন ধরে তো ঠিক করা ছিল না যে মানে কোথায় রাখবো, কোন জায়গাটায় কিভাবে রাখবো, সেগুলো ঠিক ছিল না। সেই কারণে মানে ঠিকঠাক করা হতো না। তা এই যে একটুখানি দাগ দাগ আছে, এটা মনে হয় জলের দাগ। বারান্দায় এত ধুলো, এটা মানে প্রতিদিন না যদি মোছা যায় তাহলে আবার ধুলোই ভর্তি হয়ে যায়। সেই কারণে যেহেতু ব্যবহার শুরু হয়ে গেছে, এটা আর ওদিকটা দেখা যাচ্ছে না। তুলসী বেদি ধুয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। একবার সকালবেলায় আমি এতদিন সকালে এতবার জামা কাপড় ছাড়তাম না। এখন সকালবেলায় প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একবার মানে চেঞ্জ করছি, করে ঠাকুরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি, তারপরে আবার স্নান করে পুজো দিচ্ছি। তা সেই কারণে মানে একটু তাড়াতাড়ি মানে ঘুম থেকে ওঠা, বারবার চেঞ্জ করা, এগুলো করতেই হচ্ছে। যেহেতু ঠাকুর ঘর ধোয়া মোছা করবো, তুলসী বেদি ধোবো, তো সেগুলো তার বাসি কাপড়ে ধোয়া যায় না। সেই জন্য সকালে উঠে একবার চেঞ্জ করে নিয়ে এগুলো সেরে নিয়ে তারপরে আবার মানে স্নানের সময় আবার চেঞ্জ করা হচ্ছে। তাতে অসুবিধা কিছু হচ্ছে না আমার, আর এটা ভালোও লাগছে, মানে বেশ ভালো লাগছে। ঠাকুরঘরটা নিজেই মুছে নিচ্ছি, কারণ ঠাকুরঘর মোছার জন্য মুছবে তারপরে পুজো করব, এই করতে গিয়ে আমার মানে অনেকটা দেরি হয়ে যায় পুজোর জন্য। প্রত্যেক দিন সেটাই করতাম এতদিন, যে মাসি আসবে, ঘর মুছবে, তারপরে আমি পুজো করব। এইটা করতে গিয়ে দেরি হয়ে যায়। তাই এখন আমি মাসিকে বলে দিয়েছি, তোমাকে অত ভেতর টেতরে হাত দিয়ে মুছতে হবে না, কারণ ওগুলো আমি পুরো ভেতর মুছে নিই, তুমি শুধু সামনেটা মুছে নেবা। কারণ মাসি আসার আগেই আমার স্নান পুজো হয়ে যায়, সেই জন্য মাসি এসে শুধু এই সামনেটুকুই মুছে দেয়। কারণ পুজোটা হওয়ার পরে সামনে যে ফুল টুলগুলো পড়ে সেগুলো আমি তুলে পরিষ্কার করে দিই, দিয়ে আমি বলেছি তোমাকে অত ভেতর মুছতে হবে না, আমি যেহেতু পুরোটা মুছে নিচ্ছি, তুমি শুধু সামনেটা মুছে দাও তাহলেই হবে। আর ঠিক সেইভাবেই করে, সামনেটাই মুছে নেয়। ঠাকুরঘর আর ঝাড় দিতে হয় না, ঠাকুরঘরের ভেতরে দিতে হয় না। তা তবুও বলছে অভ্যাস হয়ে গেছে তো হাত চলে যায় না, যে যতই অভ্যাস হোক, অভ্যাসটা আস্তে আস্তে ত্যাগ করো, করে মানে অত ভেতর পর্যন্ত তোমার মোছার দরকার নেই, কারণ আমি মুছে নেব। এটা আমার এখন মনে হচ্ছে যে ঠাকুরঘরটা আগে যদি আমি মুছে নিই তাহলে পুজোটা আমার আগে হয়ে যাবে। এটা দেখছো তখন 8টা সাড়ে 8টা মতো বাজে, কারণ ঘুম থেকে উঠে তো আমি তেমন কোনো কাজ সেরকম নেই যে আমি ঘুম থেকে উঠে বিশাল কিছু কাজ করছি, রান্না বান্না এটা ওটা সেটা নেই। সেই কারণে আমি ঘুম থেকে উঠেই ঠাকুরের দিকে চলে আসছি। আর লেবু জলটা তো খাওয়া আছে, ওটা তো আছেই। এবার থেকে ভাবছি সকালে হাঁটতেও বেরোবো,
কারণ বুয়ার বাবা তো রিটায়ার করে যাচ্ছে, বুঝতেই পারছো, তাহলে অঢেল সময়। সকালটা আমরা হাঁটতে বেরোবো, এবার হেঁটে এসে তারপরে এই সমস্ত কাজগুলো করব। তা মানে বেশ ভালো লাগছে, মনে অনেক শান্তি পাচ্ছি, মনটা অনেক শান্ত থাকছে। আর এত জোর দিয়ে পুজো আর্চা এগুলো আমি এইভাবে করতাম না, এত নিয়মের মধ্যে পুজো আমি করতাম না। আমি সাধারণভাবে বসতাম, দুটো ফুল কোনো সময় মনে হলে দিতাম, কোনো সময় দিতাম না, কিন্তু নিজের মতো করে সেখানে অনেকক্ষণ বসে থাকা ব্যাপারটা থাকতাম। সেই বসে থাকাটা এখনও থাকি, সেটা এখনও বাদ নেই। সেটা আমার যখন মনে হয় আমি তখন গিয়ে সেখানে বসি। আর কীভাবে বসি কি না সেটা তো আর ভিডিওতে দেখানো যাবে না, কাজেই আমি ওটা ভিডিওতে দেখাতে পারবো না। কিন্তু এইভাবে নিয়মের মধ্যে পুজো আমার মানে আমার ছিল না আর কি, করতাম না। কিন্তু যত বয়স বাড়ছে আস্তে 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 এই জিনিসগুলো হয়তো হচ্ছে, আমি বোধহয় দুর্বল হয়ে পড়ছি, এরকম হতে পারে। আর একটা ব্যাপার, আমি বাইরে সমস্ত কিছু আস্তে আস্তে ত্যাগ করার চেষ্টা করছি। মানে যারা আমার বন্ধুবান্ধব, যারা আমার কাছের মানুষ, তারাও বুঝতে পারছে যে আমি, যে আমার প্রিয়জন যারা আছে বা আমার পরিচিত যারা আছে, তারা আস্তে আস্তে বুঝতে পারছে, যদি আমার ব্লগ তারা দেখে তারা বুঝতে পারবে যে আমি কতটা মানে বাইরের দিকটা আমি ত্যাগ করে দিচ্ছি আর কি আস্তে আস্তে। কারণ আমার আর ভালো লাগে না যে দামি দামি শাড়ি আমি আর এখন কিনি না, আমার ভালো লাগছে না কিনতে। আমি যখনই কোনো জায়গায় যাচ্ছি তখনই ঠাকুরের জিনিস কিনছি, না হলে ঠাকুরের পোশাক আশাক কিনছি, ঠাকুরের যেটা পাচ্ছি সেটা কিনছি। আমি আমার কেনার আগে তার কেনার চেষ্টা করছি। মানে এই জিনিসটা মন থেকে চলে গেছে, আমি আমার জন্য কিছু কিনবো। হ্যাঁ, তাই বলে কি আমি বিয়েবাড়ি যাওয়ার সময় সাজছি না? নিশ্চয়ই সাজছি। বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে ভালো কিছু খাবার খাচ্ছি না? নিশ্চয়ই খাচ্ছি। সেই জায়গাটা এখনও আসেনি যে আমি পুরো সমস্ত কিছু ত্যাগ করব। হ্যাঁ, তবে চেষ্টা করছি বেশ কিছু কাজ ত্যাগ করার, যেমন দামি দামি শাড়ি কেনা, দামি দামি জুয়েলারি কেনা, দামি দামি মেকআপ কেনা, দামি দামি এই সমস্ত জিনিসগুলো ত্যাগ করে দিয়েছি অলরেডি। আমার আর ওগুলো মনে হয় না কিনতে। আর যদিও আর সেই কেনার মতন কোনো মানে পরিস্থিতিও নেই, কারণ এখানে এসে যে মনে যে শান্তিটা পাচ্ছি, সেই শান্তিটা আমি ওগুলো কেনাকাটায় পাইনি এতদিন ধরে। কিনেছি, আনন্দ পেয়েছি, সেজেছি, ঘুরে বেরিয়েছি, কিন্তু এখন যেন সেটা আর মনে হয় না। কোথাও বেরোনোর সময় সেই সাজতে ইচ্ছে করা বা খুব বেশি সাজা, ভালো ভালো ড্রেস পোশাক পরা, সেই ইচ্ছাটাই চলে গেছে। ওই যেটা পরি সেটা পরেই কাটিয়ে দিই 10 দিন 15 দিন। একটা জামা পরলাম তো সেটাই হয়তো কেচে আবার পরে নিলাম, সেটাই কেচে পরে নিলাম। যে আলমারি থেকে বের করে নিত্য নতুন জামা কাপড় পরা, সেই জিনিসটা ভেতর থেকে চলে গেছে আমার, জানি না কেন চলে গেছে। নাইটি তোমরা দেখবে আমার বোধহয় 10-15টা বোধহয় নাইটি আলমারির মধ্যে ভর্তি আছে, কিন্তু ওই 10-15টা নাইটি থাকলে কী হবে? সবই নতুন নতুন থাকলে কি হবে? আমাকে তোমরা ওই 2-1টা নাইটিই পরতে দেখবে। আমার ইচ্ছে হয় না যে নতুন নতুন নাইটিগুলো বের করে করে পরি। কিন্তু এখন কেন পরছি তার কারণটা একটাই, তোমরা হয়তো ভাববে যে একই নাইটি পরে পুজো করছে, আবার ওই নাইটিটা, আজকে ওই নাইটি দেখলাম, কালকে ওই নাইটি দেখছি, এরকম হয়তো ভাবতে পারো, সেই কারণে চেঞ্জ করছি। কিন্তু আমার সত্যি কথা মানে ভেতর থেকে ওই বারবার নাইটি চেঞ্জ করে এই নতুন আর একটা বের করি, ওই দিন আর একটা বের করি, এই ব্যাপারটা আর ভেতর থেকে আসছে না। জানি না কেন এটা হচ্ছে, হয়তো নিজের মন থেকে নিজেই চেষ্টা করছি সরিয়ে দেওয়ার, সেই জন্যই হয়তো হচ্ছে, কিংবা আরও হয়তো মানে জানি না কেন এটা হচ্ছে। আর এটাই আমার ভালো লাগছে, এটা যে আমার খারাপ লাগার জন্য আমি মানে কষ্ট করে করছি তা নয়, ভেতর থেকেই আমার এটা আসছে। পুজো করে নিলাম আজ, আর তোমাদের সঙ্গে পুরো পুজোটা শেয়ার করলাম না, যেটুকু মানে পারলাম সেটুকুই শেয়ার করলাম, পুরোটা শেয়ার করা হয়নি, মোটামুটি শেয়ার করেছি। আর প্রতিদিন তো আর পুরো পুজোটা শেয়ার করা যায় না, সেই জন্য প্রতিদিন করা হলো না। আর শিব পুজো প্রতিদিনই আমি এইভাবেই করি, কিন্তু সোমবারে আরেকটু ভালো করে করা হয় এই। আর প্রদীপের এই জায়গাটা আজকে ফুল ছিল না বলে সাজানো হলো না বা দেওয়াও হলো না, যেটুকু ছিল সেটুকু দিয়ে ঠাকুরের হলো, আর একটু রাখা হলো কালকের জন্যে, আবার বৃহস্পতিবারে ফুল কেনা হবে সেই কারণে। এই যে পুজো হয়ে যাওয়ার পরে তোমাদের ভিডিও করে দিলাম। এবার রান্নাঘরের দিকে একটু যাই, অন্যান্য কাজ সেগুলো একটু সেরে নিই।
আজকে আমাদের রান্না হয়েছে এখানে থোড়ের তরকারি, আলু দিয়ে, থোড় দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে হয়েছে মুসুরির ডাল, টমেটো, বেশি করে টমেটো দেওয়া হয়েছে, আর একটু পেঁয়াজ দিয়েছে যাতে সেন্ট একটু ভালো হয়, আর টমেটো দিয়েছে একটু টক হওয়ার জন্য, এই সময়টা টক টক খেতে ভালো লাগে। আর এখানে মাছ অর্ধেকটা বুয়াই খেয়ে গেছে, আর কেউ মাছ খাবে না বলে ওর জন্য শুধু একটু মাছ ভেজে দেওয়া হয়েছে। আর এখানে আলু ভাজা, কারোরই মাছ খাওয়ার ইয়ে নেই, কেউ মাছ খাবে না, সেই জন্য একটা মাছই ভাজা হয়েছিল, আর সেটাই তারও অর্ধেকটা খেয়েছে। এই আমাদের আজকে রান্না হয়েছে। ওটা আমি ভুল বললাম, ওটা একটা মাছ ভাজা হয়েছিল না, ভাজা দুটো মাছ হয়েছিল। ও দেড়খানা খেয়েছে, মানে একটা খেয়েছে আর অর্ধেকটা ওইটুকুনি খেয়েছে, আর বাকিটা আর খায়নি। তো বাকিটা ওর বাবা খেয়ে নিয়েছিল, আর আমার তো খাওয়ার ইচ্ছে নেই। আর আমরা খেয়ে একটু বেরিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটা করতে, যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি, দেখতে থাকো, আমি ঠিক সময় মতো শেয়ার করে দেব। আর ঘরের এই সমস্ত কাজগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, আমি ঠাকুর নিয়ে এতটাই মেতে গিয়েছি, আমার রাধা মাধবকে নিয়ে, গোপাল বাবাজিকে নিয়ে এতই মেতে গিয়েছি, আমার আর অন্য কাজের দিকে ধ্যানও থাকছে না, অন্য কাজের কোনো জ্ঞানও থাকছে না, অন্যদিকে আমার মনও যাচ্ছে না। আমি এগুলোই আর কি শেয়ার করা ভুলে যাচ্ছি, মানে করতে হচ্ছে, করছি না তা নয়, কিন্তু শেয়ার করা হচ্ছে না। তা দেখি সামনের দিন যদি পারি তাহলে তোমাদের সঙ্গে আমি ঘরের অন্যান্য যে সমস্ত কাজগুলো সেগুলোও শেয়ার করব। কারণ এখন যেটা হচ্ছে, এখন আমার স্নান পুজো সারার পরে এই ইয়েগুলো হচ্ছে আর কি, এই কাজগুলো করছি। কারণ যদি এই কাজগুলো সেরে স্নান পুজো করতে যাই তাহলে দেখছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সবাই দেখতাম যে স্নান করে পুজো করে তারপর অন্যান্য কাজ করে, আমি ভাবতাম এরা যে স্নানটা করার পরে পুজো করে তারপরে অন্যান্য কাজ করে, তারপরে তো ঘেমে টেমে একাকার হয়ে যায়। তারপরে আমি এখন দেখছি যে না, এটাই ঠিক, এটা খুব মানে ভালো দিক আর কি, স্নান করে পুজোটা করে নিয়ে তারপর অন্য কিছু করা। তা আমিও এখন সেটাই করছি। আর যেটা বলছিলাম, তোমরা হয়তো অনেকে অনেক রকম কিছু ভাবতে পারো, যে বেশি জ্ঞানের কথা, বেশি পাকা কথা, এই সমস্ত উল্টোপাল্টা হয়তো ভাবতে পারো, যে ইচ্ছে হচ্ছে না। হয়তো ইচ্ছেটা অনেক কারণেও নাও হতে পারে, হয়তো বয়সের জন্য হতে পারে, বা অন্য আরও অনেক কারণে হতে পারে, বয়স বাড়ছে বলেই হয়তো হতে পারে, জানি না কেন আমার এই মানে সব কিছু থেকে আর কোনো কিছুতেই আসক্তি আসছে না, এটা কেন আমি জানি না। হয়তো আমার ধারণা ঈশ্বর হয়তো চাইছেন যে সব আসক্তি থেকে মুক্ত হও, এরকম হয়তো চাইছেন, সেই কারণে হয়তো আমার ভেতর থেকে এটা চলে যাচ্ছে। নাকি বয়সের জন্য যাচ্ছে, নাকি শরীর অসুস্থতার জন্য যাচ্ছে, কোন কারণে যাচ্ছে আমি বলতে পারবো না, তোমরা অন্যরকম কিছু ভেবো না। তাই যেটা ভালো লাগছে সেটা নিয়েই বেঁচে থাকি। একটা কিছু ভালো লাগা নিয়ে তো জীবনে বেঁচে থাকতে হবে। মানে এক এক সময় এক এক রকম, মাঝে মাঝে মনে হয় যে কত ছোট ছিলাম, আস্তে আস্তে কত বড় হয়ে গেলাম, শেষে কেমন যেন আবার এখন বুড়োদের দলে পড়ে যাব, এরকম একটা মনে হয়। আমি নিজের মন থেকে হয়তো আমি ভাবি না যে আমি বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মন থেকে ভাবি না, কিন্তু লোকে ভাবিয়ে দেয় যে তোমার বয়স হয়েছে, তুমি এটা করতে পারো না, এটা মানুষে ভাবিয়ে দেয় যে এখন তুমি আর ছোটো নেই, নিজেকে আর বেশি ছোট ভেবো না, এটা ভাবিয়ে দেয়। কিন্তু আমি সেটা ভাবি না, যদিও আমি এটা ভাবি না বলে অনেক ক্ষেত্রে এখনও ভালো আছি। শারীরিক যে সমস্যাগুলো, অসুস্থতার যে সমস্যা, সেই সমস্যাগুলো, বা বাড়ির মানুষকে বিরক্ত করে দেওয়া যে আমার এই শরীর খারাপ, এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে, আমার এই পেট ব্যথা করছে, আমার মাথা যন্ত্রণা করছে, আমার হাত পা ব্যথা করছে, এই যে বিভিন্ন রকম অসুস্থতাগুলো, আমি নিজেকে সকাল থেকে দেখলে কি কি করলাম, মানে যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মোটামুটি। তারপর মাঝখানে আমি একটু বেরিয়েছিলাম, বিকেলের দিকে ছিলাম না একদম, কয়েকটা জিনিস কেনাকাটা ছিল, সেই কারণে গিয়েছিলাম। আর গিয়েছিলাম হচ্ছে বড়বাজারে, পিতল মার্কেটে আর পাথরের মার্কেটে। আমি এই দুই জায়গাটাতে খুব যাই, পাথরের মার্কেটেও যাই, পিতলের মার্কেটে যাই, আর ঠাকুরের ড্রেস কিনতে যাই, আর ওদিকে গড়ানহাটাতে গহনা কিনতে যাই। এই কয়েকটা জায়গায় আমি খুব যাই, মানে আর আমাদের বাড়ি থেকে বেশ কাছে হয়, সেই কারণে আমার যেতেও ভালো লাগে। বেশি কথা না বলে আমি সেখান থেকে কি কি কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সব প্রথমে দেখো প্রদীপ গাছা, এই দেখো, এই গাছাটা হচ্ছে বেশ খানিকটা বড়, অনেকটা বড়, নিচটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই দেখো, এইভাবে দেখায় তাহলে বুঝতে পারবে। এই দেখো
এই হচ্ছে প্রদীপ গাছা, এটা হচ্ছে ওপরটা, আর এই যে নিচটা অনেকটা বড়, কারণ এটা মানে আমার হাতের এক হাত, প্রায় এক হাতেরও বেশি বড়, মানে বড়টাই দরকার ছিল, ছোটটা ঠিক মানাচ্ছিল না, সেই জন্য বড় দেখেই নিলাম। আর এটার দাম পড়েছে 1400 টাকা, 1400 না 1200 টাকা এটার দাম পড়েছে। এই প্রদীপ গাছাটার দাম পড়েছে 1200 টাকা। এটা 3টে পার্ট, এই দেখো, এটা একটু খোলা যায়, এটা প্যাঁচ দিয়ে খোলা যায়, আর খুললাম না। আবার এটাও প্যাঁচ, এই যে এটাও প্যাঁচ, এটাও প্যাঁচ দিয়ে খোলা যায়। এই হচ্ছে প্রদীপ গাছা। আর নিয়ে এসেছি প্রদীপ গাছাটা রাখার জন্যে, প্রদীপ গাছা রাখার জন্য একটা বড় পিতলের থালা, এই মাপের একটা পিতলের থালা নিয়ে এসেছি এই গাছাটা রাখার জন্য। এরম থালা আমার আরো 2-1টা কেনার ইচ্ছা আছে ঠাকুরের ভোগ দেওয়ার জন্যে। এটা আপাতত এটাই নিয়ে আসলাম। এই দেখো গাছাটা বেশ সুন্দর, এর উপর বসে বেশ ভালো লাগছে আর কি। আর নিলাম হচ্ছে থালাটা, কেমন হয়েছে তোমরা একটু দেখো, বলো, কালকে পুজোর সময় রাখবো, সেটা দেখতে পাবে। আর নিয়েছি একটা ঘন্টা, এই দেখো ঘন্টাটা একটা সুন্দর মুখ করা আছে আর কি, এই যে একটা মেয়ের মূর্তি, বেশ ভালো লাগে, দেখো দেখো ঘন্টাটা খুব সুন্দর হয়েছে। এটার দাম বোধহয় 900 না 1200, এটা আমি ঠিক মনে করতে পারছি, মনে হয় 900ই নিল, 900 কি 1000 এরকম কি 1200, 900 থেকে 1200-র মধ্যে, আমি ঠিক মানে বলতে পারছি না, স্লিপটা দেখে তোমাদের বলে দেবো দামটা। এইটা এই ঘন্টাটা রাখার জন্য একটা ছোট্ট থালা নিয়েছি, এই দেখো, এই থালাটার দাম নিয়েছে 100 টাকা। এই দেখো, এই যে খুব সুন্দর হয়েছে থালাটা, ঘন্টাটা। এখন আপাতত এখানেই রাখছি, পরে সরাচ্ছি। আর কিনেছি একটা মাত্র পাথরের থালা কিনেছি, কারণ পাথরের থালা আমার একটা একটু ভেঙে গেছে, সেই জন্যে এই থালাটা নিলাম। এই দেখো পাথরের একটা থালা, সবাই যখন পাথরের থালা আছে তখন কেনই বা একজন বাদ যায়। এই একটা পাথরের থালা, কাল থেকেই দিয়ে দেবো, নতুন থালায় ভোগ দেখতেই পাবে। আর কিনলাম চারটে সাদা রুমাল, রুমাল মানে তোয়াল, এগুলো ঠাকুরের ওই বালিশ আছে, বালিশের ওপরে দেওয়ার জন্যে সাদা কটা ওড়নায়, দেখো 4টে নিয়েছি, মানে লোকনাথ বাবার গুরুদেবের জন্য 2-2 করে 4টে। এই এক নিলাম 4টে। আচ্ছা, আর নিলাম ঠাকুরের জন্যে টিপ, এই যে কৃষ্ণকে পরাবো তাই লম্বা নিয়েছি, ঠিক আছে, লম্বা টিপ নিয়েছি। আর রাধাকে পরাবো এইরকম নিয়েছি। আর এই দেখো রাধার 3 জোড়া নিয়েছি, 3টে সেট নিয়েছি রাধার জন্য। আর একটু বড় নিতাম, ভেবেছিলাম যে আংটি করা যাবে। এই দেখো কেমন লাগছে টিপগুলো, দেখতে ভালো লাগছে। এই টিপ নিলাম, সেদিনকে টিপ পাওয়া যাচ্ছিল না, আমার থাকলে পরে ঘরে বেশ সুবিধা হতো, এগুলো পরে পরিয়ে দেওয়া যেত। এই হচ্ছে কেনাকাটা, এই কটা জিনিস কিনেছি। তোমাদের সব জিনিসগুলো কেমন লাগছে বলো। এই যে ঘন্টা, তারপরে প্রদীপ গাছা, সব জিনিসগুলো কেমন লাগছে তোমরা জানিও। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।